অনেক কিছুই আর মনে থাকে না, কথাগুলোও ঠিক করে বলতে পারেন না, শরীরও আর সঙ্গ দেয় না। কিন্তু একটা জিনিস হয়তো এখনো মনে আছে, একটা ঘর, একটা পরিবার, আর সেই মানুষটা যার হাত ধরে এতগুলো বছর তিনি জীবন কাটিয়েছেন। 105 বছর বয়সে এসে সেই পরিবারের কাছেই শেষ জীবনের দিনগুলো কাটানোর সুযোগ পেলেন রসিকচন্দ্র মণ্ডল। দীর্ঘ কারাবাসের পর অবশেষে পূর্ণাঙ্গ মুক্তি। আর এই মুক্তির খবর শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, একটা পরিবারের কাছে যেন বহু বছর পর ফিরে পাওয়া একটা সজোরের গল্প। মালদার মানিকচকের পশ্চিম নারায়ণপুরের বাসিন্দা রসিকচন্দ্র মণ্ডল, বয়স এখন 105 বছর। একটা সময় যার বিরুদ্ধে উঠেছিল জানে শেষ করার অভিযোগ, সেই মানুষটি জীবনের শেষ প্রান্তে এসে মুক্তির স্বাদ পেলেন। তার বয়স, তার শারীরিক অবস্থা, স্বাস্থ্য প্লাস, স্বাদেও প্লাস, আনমোল মারি প্লাস এবং দীর্ঘ কারাবাসের কথা মাথায় রেখে বাকি সাজা মকুবের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে জীবনের শেষ অধ্যায়ে জেলের চার দেওয়ালের বদলে এবার পরিবারের মানুষদের সঙ্গেই খোলা আকাশে দিন কাটাবেন তিনি। কিন্তু এই গল্পের শুরুটা আজ থেকে নয়, প্রায় 4 দশক আগে। সালটা ছিল 1988। জমি ও সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ, আর সেই বিবাদের জেরেই নিজের ছোট ভাই সুরেশচন্দ্র মণ্ডলকে খুনের অভিযোগ ওঠে রসিকচন্দ্রের বিরুদ্ধে। সুরেশচন্দ্রের স্ত্রী আরতি মণ্ডল মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন। রসিকচন্দ্র সহ মোট 18 জনের বিরুদ্ধে ওঠে অভিযোগ। তবে রসিকচন্দ্রের পরিবার প্রথম থেকে অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি ছিল পারিবারিক বিবাদের সুযোগ নিয়ে অন্য কেউ সুরেশচন্দ্রকে খুন করেছিল। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ, তদন্ত আর দীর্ঘ বিচার প্রক্রিয়া সব মিলিয়ে শুরু হয় এমন একটা আইনি লড়াই যার শেষ দেখতে দেখতে কেটে যায় কয়েকটা দশক। এরপর 1994 সাল। এই সালে নিম্ন আদালতের রায়ে রসিকচন্দ্র মণ্ডল এবং জিতেন তাঁতিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তখন রসিকচন্দ্রের বয়স প্রায় 74 বছর। ভাবুন তো একবার, যে বয়সে একজন মানুষ অবসর জীবনের শান্তি খোঁজেন, পরিবার পরিজনের সঙ্গে সময় কাটান, নাতি নাতনিদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকেন, সেই বয়সেই রসিকচন্দ্রের সামনে খোলে জেলের দরজা। আর তারপর একের পর এক বছর কেটে যায়। 75, 80, 90 বয়স বাড়তে থাকে, কিন্তু কারাবাসের জীবন থামে না। সময়ের সঙ্গে সঙ্গে তার শরীর ভেঙে পড়তে থাকে, বয়সজনিত নানান সমস্যা তার দেখা দেয়, স্মৃতিশক্তিও দুর্বল হয়। একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয় যে তিনি ভালো করে কথাও বলতে পারেন না। কিন্তু তার পরিবার হাল ছাড়েনি, কারণ পরিবারের কাছে তিনি শুধুমাত্র একজন সাজাপ্রাপ্ত বন্দী নন, তিনি একজন স্বামী, একজন বাবা আর একজন পরিবারের মানুষ। 2020 সালে 99 বছর বয়সে আগাম মুক্তির আবেদন করা হয়। আবেদনে তুলে ধরা হয় তার বার্ধক্য, তার বয়সজনিত নানান শারীরিক সমস্যার কথা। 99 বছর বয়সে এসে মানুষ যখন জেলের ভিতরে, তখন তার শারীরিক অবস্থাটা ঠিক কী হতে পারে সেটা হয়তো আপনি কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। 2021 সালের মে মাস, সেই আবেদনের ভিত্তিতে রাজ্য সরকারের কাছে বিষয়টি জানতে চায় সুপ্রিম কোর্ট। কিন্তু আইনি প্রক্রিয়া তো চলতেই থাকে, সময় এগিয়ে যায়, রসিকচন্দ্রের বয়সও সময়ের তালে বাড়তে থাকে। তারপর আসে 2024-এর নভেম্বর। শীর্ষ আদালত তাকে অন্তর্বর্তী জামিন বা প্যারোলে মুক্তির নির্দেশ দেয়। দীর্ঘ সময় পর জেলের বাইরে আসেন রসিকচন্দ্র, আর তখনই যেন এই গল্পে আসে সবচেয়ে আবেগের মুহূর্ত। জেলের বাইরে এসে তিনি ফিরে পেলেন নিজের পরিবারকে, ফিরে পেলেন নিজের কাছের মানুষদের, আর ফিরে পেলেন বৃদ্ধা স্ত্রীকে, যিনি এত বছর পরেও তার অপেক্ষাতেই ছিলেন। ভাবুন সেই মুহূর্তটা। জীবনের এতগুলো বছর কেটে গেছে, বয়স 100 পেরিয়েছে, স্মৃতির পাতা ঝাপসা হয়েছে, কথা বলতে কষ্ট হয়, কিন্তু সামনে দাঁড়িয়ে আছেন সেই মানুষটি যার সঙ্গে জীবনের একটা দীর্ঘ সময় এই রসিকচন্দ্র কাটিয়েছিলেন। তার স্ত্রীর মাথায় তখনও সিঁদুর,
আর রসিকচন্দ্র তাকে জড়িয়ে ধরে বলেন, এটা আমার বউ। এই কয়েকটা শব্দ হয়তো খুব সাধারণ, কিন্তু এই গল্পের প্রেক্ষাপটে এই কথার আবেগটা অনেকটা গভীর। কারণ এর মধ্যে রয়েছে বহু বছরের অপেক্ষা, রয়েছে বিচ্ছেদের যন্ত্রণা, আর একই সঙ্গে রয়েছে বিশ্বাস, একসঙ্গে কাটানো জীবনের স্মৃতি, আর রয়েছে শেষ বয়সে আবার কাছে ফিরে পাওয়ার আনন্দ। একজন 105 বছরের মানুষ ঠিক কতটা মনে রাখতে পারেন, কতটা কথা বলতে পারেন, কতটা অতীত তিনি মনে করতে পারেন? হয়তো অনেক কিছুই তার আর মনে নেই, কিন্তু কিছু সম্পর্ক হয়তো বয়সের সঙ্গে মুছে যায় না। কিছু মানুষকে হয়তো স্মৃতিশক্তি হারালেও মন একেবারে চিনে নেয় একটা দেখাতেই। আর এখানেই এই গল্পটা শুধু আদালতের রায় বা সাজা মকুবের খবর নয়। আসুন একবার শোনাই রসিকচন্দ্র মণ্ডল, যাকে নিয়ে এত কথা বললাম, সেই মানুষটার বক্তব্য। কটা ছেলে মেয়ে আছে আপনার? আপনার ছেলে মেয়ে কটা? বউ আছে। স্ত্রী ওটা আপনার? হ্যাঁ, কি জন্য হয়েছিল? বহুদিন আগে কেন হয়েছিল? কলকাতা, বহরমপুর, সুপ্রিম কোর্ট। জেলে ছিলেন? হ্যাঁ, জেলে ছিলাম। কি জন্য ছিলেন? নিয়েছিল, মাথা ফুটে গেছিল। ভাইকে মেরেছিলেন? আর ভাই মরেছে। মরে গেছে? হ্যাঁ, কিছু জানেন না? এখানে ঘুমাইছি। এখানে থাকছেন? বাড়ি কোনটা আপনার? হ্যাঁ, বাড়ি বাড়ি দলমুটরা। ওদিকে? হ্যাঁ, ঠিক আছে, জায়গার নাম বলছি। ঠিক আছে, আচ্ছা, বয়স কত হলো আপনার? আপনার আপনার বয়স কত? 48। শুনলেন তো রসিকচন্দ্র মণ্ডলের কথা জড়িয়ে গিয়েছে। কারণ 1988 সালে সেই ঘটনা, 1994 সালে রায়, আর এতগুলো বছর জেল। একবার শোনাই পরিবারের সদস্য ঠিক কি বলছেন সেই বক্তব্য। এটার নাম কি যে এখানে থাকে? আমার শ্বশুর হলো আচ্ছা, কি নাম এনার? রসিকচন্দ্র মণ্ডল। এ তো সাজা হয়েছিল না, জেলে ছিল? কি জন্য জেলে ছিল? ও মানে কি সন্দেহকারী কেসে নাম দিয়ে দিয়েছে ওর ভাই বউ। মানে ভাইয়ের খুনে হ্যাঁ, নিজের ভাই। জেলে ছিল? ছাড়া পেয়েছে কবে? ছাড়া পেয়ে গেছে মানে এক বছর হলো কি লাগছে বাড়ি আসা। নভেম্বরের দিকে 24-এর? না, আমি ওটা বলতে পারছি না, কিন্তু আর বছর থেকে বাড়িতে আছে। আছে, বাড়িতে আছে। কালকে এটা শুনেছি কি শুনলেন? যে ওর কেসটা শেষ হয়ে গেছে। কে বললো আপনাদের? আমার দেহ দিল্লি থেকে ফোন করেছে। দিল্লি থেকে ফোন করেছিল? কি এর নামে যা কেস ছিল কি বলছে? বলছে আমার বাবার কেসটা শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে আপনাদের? আমাদের কি করব, যেটা আমরা কষ্ট করেছি শ্বশুরের জন্য, আমরা পুরা কষ্ট করেছি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আমরা লড়াই করেছি। কত টাকা পয়সা আমার বাড়ি থেকে গেল তো ভগবান জানে। আমার শ্বশুরকে একদিকে আমরা পয়সাই করেছি আর আমার শ্বশুরকে পেয়েছি। বাড়ি কোনটা? তো মাচানায় থাকছে? না না, মাচাটা থাকছে না, মানে কি ওখানে গরম লাগছে, বুড়া মানুষকে লাইন টাইন পালিয়ে যাচ্ছে, তো এখানে আসছে, পেচ্ছাপ করছে, সকালে মানে চলে আসছে, আবার ওখানে খাওয়া দাওয়া হচ্ছে। ওনার স্ত্রী, আপনার শাশুড়ি বেঁচে আছে? আমার শাশুড়ি আছে, এটা আমার পাশে যেটা জোরে শাশুড়ি? আমার শাশুড়ি। ও শাশুড়ি গেছে? ও জানে না এখন, শাশুড়ি জানে না? একটু শুনছে, কিছু শুনছে। কেস শেষ হলো, ভালো লাগছে আপনাদের? ভালো লাগবে না? আমাদের ক্ষতি করে আমাদেরকে ভালো লাগবে। কোন কেস ছিল এনার নামে? এই যে মার্ডার কেস ছিল। কাকে মার্ডার করেছিল? আমার শ্বশুর মানে নিজের ভাইকে সন্দেহকারীতে আমার শাশুড়িটা দিয়ে দিয়েছে, ছোট্ট শাশুড়িটা নামে দিয়ে দিয়েছে। তা কি হলো, বাধ্য হয়ে আমাকে খাটতে হলো, আমার শ্বশুরকে জেল খাটতে হলো? হ্যাঁ, খাটতে হলো বাধ্য হয়ে। আইন তো মানবে না। কত বছর ধরে জেলে ছিল? ওটা বলতে পারবে ছেলেগুলো। না, আমি ছিলাম। এর বাড়ি বড় বউ আছে। আচ্ছা, কয় ছেলে বেড়ে ওটার? ছেলে 4টা ছেলে। আপনি বড় ছেলের স্ত্রী? হ্যাঁ, আমার স্বামী মারা গেছে। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। রসিকচন্দ্র মণ্ডল তার জীবন্ত উদাহরণ। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।